ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি। মূলত এই ব্যাটারিগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার ব্যাংকে ব্যবহার করে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে বাসাতে এই ধরনের ব্যাটারি বা মোবাইলের পুরাতন ব্যাটারি দিয়ে কি করে পাওয়ার ব্যাংক তৈরি করবেন সেটা দেখাবো। তো আমি সেটার জন্য একটা ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারিটা হলো 10,000 এমএএইচ এর ব্যাটারি। এই ব্যাটারিটার দাম হলো ৳850। ঠিক আছে? ৳850 এই ধরনের ব্যাটারিগুলো পাওয়া যায়। 10,000 এমএএইচ এর ব্যাটারির দাম মাত্র ৳850। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো আমরা নিয়েছি একটা পাওয়ার ব্যাংক সার্কিট। কেননা আমি সবসময় আপনাদেরকে বলি যে ঘরোয়া পরিবেশে কিছু তৈরি করবেন। ঠিক আছে? নিজে একটা জিনিস তৈরি করলে এই জিনিসটার মূল্য কিন্তু অনেক বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার ব্যাংক সার্কিট। এই সার্কিটটির ২ টা ইউএসবি আছে। পাশাপাশি এখানে সুইচ আছে। এখানে ৪ টা লাইট দিয়ে দিয়েছে। আপনার কত পার্সেন্ট চার্জ আছে এই জিনিসটা লাইটের মাধ্যমে বুঝার জন্যে। এরপরে এখানে টাইপ বি, টাইপ সি ২ টাতেই আপনারা অনায়াসে চার্জ করতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় এটার প্রোটেকশনও ভালো এবং পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েলটাও কিন্তু মজবুত। তো চলুন এটা কানেকশন করা খুবই সহজ, খুবই ইজি সহজ। জাস্ট খালি ব্যাটারি বি প্লাস বি মাইনাস দিলেই এটি কাজ করবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো যে এই জায়গাতে আমরা কিছু টেপ মেরে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টেপটা হলো দুই দিকেই আঠা থাকে, মানে এই টেপটাতে আপনার দুই দিকেই আঠা পাবেন এই পরিমাণ করে আপনারা টেপটা মেরে নেবেন। আমি এই যে সম্পূর্ণ প্রসেসিংটা দেখাই দেব। এই যে টেপটা মেরে নিলাম। টেপটা মারার পরে এইখান থেকে আপনাদেরকে উপরের অংশটা, টেপের উপরের অংশটা তুলে নিতে হবে, তাহলে একটা অংশ থেকে যাচ্ছে। যে এই যে থেকে যাবে, এটাও থেকে গেল। আর একটা আমি কাগজ নিয়েছি, যেহেতু ব্যাটারির উপরে আমি কোনো ক্যাসিং কিনবো না, অল্প টাকাতে করব। ঠিক আছে? তো ক্যাসিং কিনতে গেলে আমার খরচটা কিন্তু একটু বেড়ে যাবে। এর জন্য আমি চাচ্ছি যে অল্প টাকায় কি করে আমি পাওয়ার ব্যাংক তৈরি করতে পারি। ঠিক আছে? আমার টার্গেটটা এটা যে অল্প টাকায়। তো এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো যে এই যে এইখানে ব্যাটারির এখানে বি প্লাস বি মাইনাস, এই যে ব্যাটারি হলো বি মাইনাস, এরপরে আমরা আসবো ব্যাটারি বি প্লাস। এই যে আপনাদের বি প্লাস, তাহলে আমরা তারও দুইটা নিব। আর আপনাদেরকে বলে রাখি এইখানে যে তারটা ব্যবহার করবেন আপনারা, এই যে পাওয়ার ব্যাংকের যে তারটা ব্যবহার করবেন এই তারটা একটু মজবুত তার দিবেন। ঠিক আছে? অ্যাম্পিয়ার যেন ভালো যায়। তো আমরা এখানে বি প্লাস দিয়ে দিলাম। এবার আসবো আমরা বি মাইনাস। এখানে আমরা বি মাইনাসটা সোল্ডার করে দিলাম। এখন হলো আমরা মাপ করে নিব, যে তার আগে আমরা দেখে নিব এইখানে আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটার প্লাস মাইনাসটা একটু আমরা দেখে নিব। ঠিক আছে? তো তার জন্য আমরা মিটারে দিয়ে দিলাম। মিটারে দেওয়ার পর আমরা এখানে দেখে নিই যে কোনটা প্লাস কোনটা মাইনাস। তো আমরা এখানে দেখে নিই, এখানে ভোল্টেজটা দেখাচ্ছে না, ভোল্টেজটা দেখাও। ও সরি, হ্যাঁ এই যে 4.909। ঠিক আছে? তার মানে 4.09, এইটা হলো প্লাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে ভোল্টেজটা সেটা। তার মানে এটা যদি আমরা প্লাস পেয়ে যাই, তাহলে আমরা যদি এই মাপে রাখি এটা, তাহলে আমাদেরকে তারটা কাটতে হবে এতখানি করে, এতখানি করে তারটা কেটে নিলাম। কাটার পরে এখন হলো আমরা এটা একটু সোল্ডার করে নেব সুন্দর করে, সোল্ডার করে নেব। করার পরে এই যে ব্যাটারিটা আমরা নিয়েছিলাম ব্যাটারির বি মাইনাস, আপনারা লক্ষ্য করুন এই যে আমাদের বি মাইনাসে সোল্ডার করে দিলাম। এটা একটু প্রচন্ড গরম হয়, অতএব একটু ধরে আপনারা ইয়ে করবেন, না তো বারবার খালি খুলে যাবে। এরপর আমরা প্লাস লাইনটাতে, এই যে আমাদের বি প্লাস, আলহামদুলিল্লাহ আমরা এখন অন করে দেখব। আমাদের চার্জিংটা দেখাচ্ছে 1% চার্জ কম আছে এই ব্যাটারিটাতে। তো আমরা যদি টাইপ সি দিয়ে যদি চার্জ দিই, তাহলে এই যে চার্জিংটা হচ্ছে আমাদের, লক্ষ্য করুন আমাদের চার্জিংটা হচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন হলো আমাদের সেটআপের বিষয়। আর এই যে ব্যাটারি কানেক্টরগুলো এগুলো কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে লাড়তে হবে। ঠিক আছে?
না হলে হবে না। আর আপনাদের যাদের গ্লুগান আছে যারা গ্লুগান ব্যবহার করেন তারা আপনারা সুন্দর করে একটু গ্লুগান আঠা আগে নিয়ে নেবেন, নিয়ে মাপ মতন আপনারা মিডিল পজিশন করে এখানে কিন্তু আটকিয়ে দিবেন। তো আমরা এখন এখানে গ্লুগান আঠা দিয়ে ভালো মতন আটকিয়ে দেবো, কেননা আপনি যখন গ্লুগান আঠা এখানে ব্যবহার করবেন একটু বেশি করে দিয়ে দিবেন, কেননা এখানে তো আমরা চার্জ দিব, ঠেলা দেওয়া হবে, ঠিক আছে। অতএব এই জায়গাটা সুন্দর করে যতদূর পারেন আপনারা মজবুত করে আঠাটা দিয়ে দিবেন, এখানে মজবুত করে আঠাটা দিয়ে দিবেন। আঠাটা যদি মজবুত করে ভিতরেও দিয়ে দেন তাহলে জিনিসটা আপনাদের লড়বে না। ওকে, তো আলহামদুলিল্লাহ আমাদের পাওয়ার ব্যাংকটা এই পর্যায়ে হয়েছে, কিন্তু এখনো এটার কাজ আছে। এখন আমাদের গ্লুগান আঠাটা শুকাবে, আর এখন হলো আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের এই জায়গাতে যেন কোনো রকম চাপ না লাগে, তার জন্য আমরা এখানেও আরেকটা কাগজ কেটে লাগিয়ে দিব। সেটা হলো, আমি একটু দিয়ে দিই, মানে যাতে কোনো রকম চাপ না লাগে। চাপ না লাগে। এবার আমাদের যে কাজটি হবে, সেটি হলো এই ধরনের মোটা টেপ, এই যে দেখতে পাচ্ছেন কাপড় টেপ একটু মোটা, এই টাইপের টেপগুলো আপনারা নিয়ে নেবেন। আপনারা দেখুন জিনিসটা আমি কিভাবে করছি, সেম একইভাবে করবেন। পাওয়ার ব্যাংকের ইয়ার প্রয়োজন নেই আপনাদের, আমি তো বললাম যে পাওয়ার ব্যাংকের ক্যাসিং এর প্রয়োজন হবে না, আপনাদের ক্যাসিং এর প্রয়োজন হবে না, ফুল একটা পাওয়ার ব্যাংকই হয়ে যাবে। এটা একটা পাওয়ার ব্যাংকই হয়ে যাবে। যেহেতু এখানে সার্কিট আছে, এই একটা হলো। আর এবার হবে আসল র্যাপিং, এখান থেকে নেবেন, দেখেন এটা কত সুন্দর হয়। তো আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন আমার যে মোবাইলটা আছে অ্যান্ড্রয়েড ফোন, আমি এখন আমার আমার নিজের ব্যবহার করা স্মার্টফোন, এই ফোনে আমি এখন চার্জ দিব, দিয়ে দেখবো যে চার্জ হচ্ছে কিনা। তো আপনারা দেখুন অলরেডি আমার এটা কিন্তু চার্জ হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো মোবাইলকে পাওয়ার ব্যাংক হিসাবে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। খুব চমৎকার হবে, এবং আমার মনে হয় যে খুব চমৎকার, এবং যে কোনো জায়গাতে যা আপনারা কিন্তু সহজে এটি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।